গুড মর্নিং। আবার ফিরে এলাম তোমাদের নির্দিষ্ট সমাকলনের সংক্ষিপ্ত অঙ্কগুলো নিয়ে। তো এর আগে অতি সংক্ষিপ্ত পর্যন্ত মানে প্রশ্নমালা 9B প্রশ্নমালা 9B এর অতি সংক্ষিপ্ত পর্যন্ত তোমরা করে নিয়েছো। এখন আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো কিভাবে করতে হবে সেই নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী একের যে অঙ্কটা রয়েছে 0 to π sin to the power 4x dx থেকে এটা প্রমাণ করতে দিয়েছি। তো আমাদের লোয়ার লিমিট যখন 0 থাকবে তখন আমরা সবসময় বলেছিলাম এই ফর্মুলাটাকে ব্যবহার করব, মানে এই ধর্মটাকে আমরা ব্যবহার করব। তো 0 to a, তো এই ধর্মটাকে যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কি পাচ্ছি? 0 to a sin to the power 4 pi minus x dx হলো। আর sin pi minus x মানে আমরা সবাই জানি এটা sin x ই হবে, কারণ দ্বিতীয় পদে পড়ছে আর দ্বিতীয় পদে সবসময় সাইন পজিটিভ হয়। তাহলে আবার পাওয়ারটা 4 আছে, তো তার জন্য এটা কি হবে? কোনো পরিবর্তন হলো না, sin to the power 4x থেকে গেল। তার মানে sin pi minus x এও যা হলো sin x ও তাই একই থেকে গেল। তো এর আগেই মানে অতি সংক্ষিপ্তই যখন এই অঙ্কগুলো করছিলাম এই ফর্মুলাটাকে বসিয়ে দিলে কি হচ্ছিল, মানে এই ধর্মটাকে যখনই ব্যবহার করছিলাম তখন দেখছিলাম ওটা মাইনাস এফ এক্স হয়ে যাচ্ছিল, তাই না? এখানে এইটার অপোজিট সাইন চলে আসছিল, দিয়ে এটা 0 হয়ে যাচ্ছিল। আর যদি দেখি যে অপোজিট সাইন না আসে, ওইটাই আবার ঘুরে চলে এলো, অপোজিট এলো না, ওই সংখ্যাটাই মানে যা ছিল সেই আইটাই আবার ঘুরে এলো, তখন আমরা সরাসরি ফর্মুলা থেকে লিখতে পারবো এটা হচ্ছে 2 ইন্টু 0 টু এগুলো পাই ছিল 2 ইন্টু পাই বাই 2, মানে এখানে যত থাকবে তার অর্ধেক হয়ে যাবে, 2 ইন্টু হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, তাহলে যে এখানে পাশে এটা লিখতে পারো যেহেতু f অফ পাই মাইনাস এক্স সমান হচ্ছে fx। তো এটা হলে বা ফর্মুলাটা এখানে লিখে দিতে পারো যে যদি f অফ a মাইনাস x সমান fx হয় তাহলে 0 টু a fx dx সমান 2 ইন্টু 0 টু a বাই 2 fx dx হবে। তো এই ফর্মুলাটা এখানে লিখে দিতে পারো। তাহলে আমরা যখনই দেখলাম পাই মাইনাস এক্স এ সাইন এক্স হলো, মানে এই শর্তটা সিদ্ধ হয়ে গেল। তো এই শর্ত সিদ্ধ হয়ে গেলে আমরা কি করব? এই ধর্মটাকে এখানে ব্যবহার করে দিলাম, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, এটা থেকে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে এইটার ইন্টিগ্রেশন করে মানটা বের করতে, এইটার মান বের করতে বলেছি, তো এইটার মান বের করা মানে এইটার মান বের করলেই হবে। তো এখন আমরা এইটার মানটা ইন্টিগ্রেশন করে বের করব। এটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারে যেভাবে করেছি গুণিতক কোণে প্রকাশ করে সাইন টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন এর আগে করেছি, ঠিক সেইভাবে এটার আমরা মান বের করব। ঠিক আছে, তাহলে এটা নিজে শেষ করতে পারবে। ঠিক আছে, সরি। তারপরে দেখো দুয়েরটা, তো দুয়েরটার লিমিট কি রয়েছে? -π/2 থেকে π/2। তো এই লিমিট থাকলে আমরা জানি প্রথমে অপেক্ষকটা যুগ্ম না অযুগ্ম পরীক্ষা করে নেব। তো এখানে নিশ্চয়ই যুগ্ম হবে, কারণ অযুগ্ম হলে তো 0 হয়, যেহেতু 0 প্রমাণ করতে দেয়নি তাহলে অপেক্ষকটা যুগ্ম হবে। আর যুগ্ম হলে আমরা জানি 2 ইন্টু 0 টু আপার লিমিট ইন্টু fx যা আছে তাই হবে। ঠিক আছে, তো এইভাবে দুয়েরটা হয়ে যাবে। তারপরে দেখো তিনেরটা, তো তিনেরটা বা তিনের পর থেকে যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। মানে বলতে গেলে আমরা এতক্ষণ যদি নালার উপর দিয়ে যাচ্ছিলাম, তো এখন আমরা মানে নদীর মূল স্রোতের উপর দিয়ে যাচ্ছি। বলতে গেলে তিনের পর থেকে কিন্তু আমরা স্রোতের মুখে পড়ে যাব, মানে একদম খুব সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবো। দেখো একবার তিনের পরে যে অঙ্কগুলো আছে সব কিন্তু একই রকম, মানে তিনেরটা একটু মন দিয়ে ভালো করে দেখে নেবে, তাহলে তিনের পরে থেকে যেগুলো আছে সেগুলো সব নিজে করতে পারবে। কিন্তু তিনেরটা কটা লাইন হচ্ছে, কটা স্টেপ হচ্ছে, কোনখানে কি করছি এটা একটু ভালো করে দেখে নিতে হবে। দেখো তিনেরটা কি করব, যেহেতু আমাদের লোয়ার লিমিটটা 0 রয়েছে, লোয়ার লিমিট 0 থাকলেই বলেছি এই ধর্মটাকে ব্যবহার করব। তাহলে এই ধর্মটাকে আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে সাইন
এক্স এর জায়গায় কি লিখবো, আপার লিমিট মানে পাই বাই টু মাইনাস এক্স বাই নিচেতেও আছে সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস কস পাই বাই টু মাইনাস এক্স। এই লাইনটা কিন্তু লিখবে, এই লাইনটা কিন্তু মুখে মুখে পার করে দেবেন, মানে সাইন পাই বাই টু মাইনাস এক্স মানে কস এক্স লিখে দিলে এটা করবে না, এই লাইনটা লিখে দেখাবে। তাহলে এটা cos x হবে, এটাও cos x হবে, আর এটা হবে sin x। তো তাতে করে কি হলো দেখো, এই লাইনটার সঙ্গে এই লাইনটার নিচেটা একই থাকলো, উপরটা একটু পাল্টে গেছে। তো তখন আমরা এখানে 1 নম্বর দেব, আর এটা হবে 2 নম্বর। সব অঙ্ক কিন্তু 1 আর 2 দুটো নম্বর হবে। তারপর এটা তো i আছে, তাহলে নিশ্চয়ই এটাও i হবে। তারপরে আমরা যেটা করব সেটা সব অঙ্কের জন্য 1 আর 2 যোগ করে দেব। ঠিক আছে, নিশ্চয়ই করতে পারবে। তাহলে 1 আর 2 যোগ করে যদি দিই, তাহলে এখানে লেফট হ্যান্ডে কি আছে, i আছে, তাহলে i প্লাস i মানে লেফট হ্যান্ডে সবসময় 2i হবে। আর রাইট হ্যান্ডে দেখো একই লিমিট আছে, তাহলে লিমিটটা যেহেতু একই আছে তাহলে এই দুটোকে আমরা যোগ করে নিতে পারবো। আর যোগ করলে যেহেতু লসাগুটাও একই, তাহলে শুধু উপরটা আমাদের যোগ হবে। তাহলে উপরে আমরা পাবো sin x প্লাস cos x বাই লসাগুটা মানে cos x প্লাস sin x, দুটোতেই একই আছে dx। এটা কি উপর নিচে তো কেটে যাচ্ছে তাই না, তাহলে এটা পাচ্ছি আমরা 0 টু পাই বাই টু x, সরি শুধু dx পাচ্ছি মানে 1 এর ইন্টিগ্রেশন করলে x হয়, লিমিট হচ্ছে 0 টু পাই বাই টু, তার মানে পাই বাই টু হলো। এইখানে একটা ভুল কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট করে ফেলে, তোমরা কিন্তু করবে না। কোন ভুলটা বলছি বলো তো, এইখানে যে 2i আছে এইটা বিলকুল অনেক স্টুডেন্ট ভুলে যায়। তো তোমরা কিন্তু এই 2i আমাদের বের করতে হবে, তো i তাই না, মান নির্ণয় করতে বলে অঙ্কগুলোতে মান নির্ণয় করো, তো সেটা i বের করতে হবে। আমরা 2i এর মান পেলাম পাই বাই টু। তারপরের লাইনে অবশ্যই এই লাইনটা লিখবে যে অতএব i ইকুয়াল টু হবে পাই বাই ফোর, এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই। ঠিক এই রকম করে এর পরের অঙ্কগুলো সব হয়ে যাবে। ঠিক আছে, দেখো তিনেরটা ঠিক যেরকম করে করলাম ঠিক একই রকমভাবে 4 থেকে 5, 6, 7, 10 পর্যন্ত সব একই রকম করে হবে। তবু আমি আরেকবার 5এরটা করছি, এটাও আরেকবার লক্ষ্য করো, তাহলে বাকি সব অঙ্ক কিন্তু তোমরা নিজেরা করতে পারবে। দেখো 5এরটা তো কি করবো বলেছি, লোয়ার লিমিট যদি 0 থাকে তাহলে x এর জায়গায় আমরা পাই মাইনাস x বসাবো, cos স্কয়ার x dx হলো। এবার কি করবে এটা, ও সরি এখানে x এর জায়গায় পাই মাইনাস x, তাহলে পাই মাইনাস x ইন্টু cos পাই মাইনাস x, cos পাই মাইনাস x মানে হচ্ছে মাইনাস cos x হচ্ছে। তাহলে এখানে হচ্ছে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে মাইনাস cos x এর হোল স্কয়ার মানে cos স্কয়ার x ই হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের 2 নম্বর আর এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এটা তো i আছে, এটাও i নিশ্চয়ই, তাহলে 1 আর 2 আমরা যোগ করে দেব, তাই তো করেছি তিনেরটা। তাহলে 1 প্লাস 2 করে আমরা যেটা পাচ্ছি 1 প্লাস 1 মানে হচ্ছে 0 টু পাই x cos স্কয়ার x প্লাস একই লিমিট আছে, তাহলে পাই মাইনাস x ইন্টু cos স্কয়ার x dx। যেহেতু একই লিমিট আছে তাহলে একই ইন্টিগ্রেশনের মধ্যে আমরা লিখে নিলাম। তাহলে আমরা কি পেলাম 2i ইকুয়াল টু হচ্ছে 0 টু পাই, এটা x cos স্কয়ার x আর এটা গুণ করলে হবে মাইনাস x cos স্কয়ার x, তাহলে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি পাই cos স্কয়ার x, তার মধ্যে পাই হচ্ছে ধ্রুবক পদ, তাহলে পাই বাইরে cos স্কয়ার x dx হলো। এরপরে cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা যেভাবে আগে করেছি মানে বাইরে একটা হাফ দিয়ে 2 cos স্কয়ার করে 2 cos স্কয়ারের সূত্র 1 প্লাস cos 2x লিখে ইন্টিগ্রেশন করে মান বসিয়ে যেটা পাবো সেটা কিন্তু 2i এর মান, তারপর তাকে 2 দিয়ে ভাগ করে আমরা i এর মানটা পেয়ে যাব। নিশ্চয়ই এটা শেষ করতে পারবে নিজে। ঠিক আছে, তাহলে 3 আর 5 যেরকম হলো ঠিক একই রকমভাবে 5, 6, 7, 8, 9, 10 সব একদম একইভাবে হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো 11তে, তো 11তে কি আছে, প্রথমটা স্টার্টিংটা একটু অন্যরকম করে কিন্তু একটু পরে গিয়েই দেখবো আমরা
3, 5 মতো মানে ওদের সঙ্গে মিশে যাচ্ছে। দেখো যেহেতু আলাদা বলছি কারণ এখানে লিমিটটা দেখি বুঝতে পারছি লোয়ার লিমিট 0 নেই, লোয়ার লিমিট 0 থাকলেই তো আমরা এই ধর্মটাকে ব্যবহার করব। তো আমরা জানি যে -a থেকে a লিমিট থাকলে, -a টু a লিমিট থাকলে এই অপেক্ষকটাকে প্রথমে যুগ্ম না অযুগ্ম পরীক্ষা করে নিতে হয়। সেই জন্য আমরা প্রথমে কি করব, fx সমান হচ্ছে 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x, তাহলে f অফ -x বের করব। তাহলে f অফ -x সমান হবে x এর জায়গায় -x বসবে, আর যেহেতু পাওয়ার 4 আছে তাহলে এটা আবার cot x হয়ে গেল, তার মানে এটা fx হয়ে গেল। তাহলে f অফ -x মানে fx, তার মানে এটা যুগ্ম অপেক্ষক। আর যেহেতু এটা যুগ্ম অপেক্ষক হলো তাহলে আমরা লিখতে পারবো এটা যদি i হয় তাহলে i ইকুয়াল টু হবে 2 * 0 to 5/2 dx by 1 plus cot to the power 4x, এটা পাবো আমরা i, তাই না? এবার দেখো এখন কিন্তু লোয়ার লিমিট 0 হয়ে গেছে, তাহলে এখন তো আমরা এইটাকে ব্যবহার করতে পারবো। তাহলে এইখানটাকে আমরা 1 নম্বর ধরে তারপরে যেমন করছিলাম, তার মানে 2 * 0 to 5/2 dx by 1 plus cot to the power 4 x মানে হচ্ছে π/2 minus x বসিয়ে দেব, দিলাম। তার মানে 2 * 0 to 5/2 dx by 1 plus এটা cotটাকে tan হয়ে গেল, কারণ cot 90 minus x মানে tan x, তাহলে tan to the power 5x, তার মানে হলো 0 to 5/2 2 * dx by 1 plus tan আছে, tanটাকে আবার আমরা cot করে দিলাম, তাহলে 1/cot to the power 4। ঠিক আছে, cot 90 minus x করে tan হলো, আবার tanটাকে 1/cot করে দিলাম। এখন এই দুটোকে যদি আমরা যোগ করে নিই তাহলে কি পাবো, দেখো এটাকে যদি আমরা যোগ করে নিই তাহলে এটা পাবো আমরা 2 * 0 to 5/2 dx by কি হবে, এটা যোগ করলে উপরে cot চলে যাবে cot to the power 4x, নিচে হবে cot to the power 4x plus 1 dx। এইটা হলো আমাদের 2 নম্বরটা, তাহলে এটা y আর 1 নম্বর এটা y। এখন আমরা যা করছিলাম 1 + 2 যদি যোগ করে নিই তাহলে কি পাবো, 2y পাবো বাঁ দিকে, আর ডান দিকে দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে, লিমিটটা একই আছে, এটা লক্ষ্য রাখবে লিমিটটা একই আছে। আর দেখো লসাগুটা আমাদের একই হচ্ছে 1 plus cot to the power 4x একই আছে, তাহলে উপরে পাচ্ছি এখানে 1 আছে আর এখানে আছে cot to the power 4x। তার মানে কি হচ্ছে, আবার সেই উপর নিচে কেটে যাচ্ছে, উপর নিচে কেটে গিয়ে তাছাড়া এখানে 2 2ও কেটে যাচ্ছে, তাহলে i ইকুয়াল টু পাচ্ছি আমরা 0 to 5/2 dx পাচ্ছি। তার মানে x লিমিট হচ্ছে 0 to 5/2, তার মানে π/2। তাহলে এটাই i এর মান, 2i নেই এখানে, তাহলে এটাই এখানে অ্যানসার হবে। ঠিক আছে, বুঝে গেছো নিশ্চয়ই? তাহলে দেখলে 11টা কিরকম করে হলো, 11টা যেরকম করে হলো বা তার আগে 3 এর 5 যেরকম করে হয়েছে, 11 পরের অঙ্কগুলো মানে 12, 13, 14 সব ওই রকম করেই হয়ে যাবে। তারপরে দেখো 15-র একেরটা কিন্তু এর আগেই আমরা করেছি, অতি সংক্ষিপ্ত 3-এর 1-এর মতো করে হয়ে যাবে। আর 15-2-এরটা কিন্তু একটু অন্যরকম, একটু ভাবতে হবে, তার জন্য তোমরা এটাকে আলাদা করে মার্ক করে রাখবে, নাহলে পরে আলাদাভাবে তোমাদের এটাকে দেখতে হবে আরেকবার। তো দেখো এইটার মডটাই ব্যাপার, ইন্টিগ্রেশনের কিছু ব্যাপার না। এই মডটাকে আমরা কি করব, তো আমরা জানি মড 1 - x² এর মান মানে মডের ভিতরে যেটা আছে বাইরে সেটাই বেরিয়ে আসে যদি ভিতরে যে আছে সে পজিটিভ হয়, মানে যখন 1 - x² হবে গ্রেটার দেন 0। এখন 1 - x² গ্রেটার দেন 0 কখন হবে, যখন x² - 1 হবে লেস দেন 0, বা যখন x + 1 * x - 1 হবে লেস দেন 0, তাই না? তো এইটা কখন লেস দেন 0 হয়, এটা আমরা কিন্তু এর আগে ক্লাস 11-এ আমরা যখন দ্বিঘাত সমীকরণ বা অসমীকরণ শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এটা লেস দেন 0 হয় কখন, কারণ এটাকে 0 ধরে সমাধান করলে, মানে এই দুটো ফ্যাক্টর সমান 0 হলে x এর তো দুটো মান পাওয়া যাবে, একটা 1 আর একটা -1, তো লেস দেন 0 হলে এই -1 আর 1 এর মধ্যেই x এর মানটা থাকে,
তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের মান 1 মাইনাস এক্স স্কোয়ারই হবে যখন এক্স এর মান হবে মাইনাস 1 থেকে 1 এর মধ্যে, আর এইটার মান হবে এক্স স্কোয়ার মাইনাস 1 যখন এক্স এর মান হবে এর বাইরে বলতে লেস দেন মাইনাস 1 অর এক্স হচ্ছে গ্রেটার দেন 1। তো এইটাকে যদি আমরা একটা সংখ্যা রেখার উপর বিচার করি তাহলে কি পাবো, এটা মাইনাস 2, এটা 2, এটা 1, এটা মাইনাস 1। তো মাইনাস 1 থেকে 1 এই পর্যন্ত এক্স এর মান যখন, তখন মড এক্স এর মান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। যখন মাইনাস 1 এর থেকে ছোট মানে এই জায়গাটাতে মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আবার যখন 1 এর থেকে বড় মানে এই জায়গাটাতে মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই লিমিটটাকে আমরা কি করব, এই যে মাইনাস 2 থেকে 2 আছে বলেই আমরা এখানে নিয়েছিলাম, তাহলে মাইনাস 2 থেকে 2টাকে আমরা এইরকম তিনটে ভাগে ভাগ করব, একটা মাইনাস 2 থেকে মাইনাস 1, একটা মাইনাস 1 থেকে 1, আর একটা 1 থেকে 2, তিনটে ভাগে ভাগ করব। তাহলে মাইনাস 2 থেকে মাইনাস 1 যে লিমিটটা হবে তাতে এই মডের মানটা কি হবে, এই মডের মানটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। মাইনাস 1 থেকে 1 যখন, মাইনাস 1 থেকে 1 যখন, তখন মডের মানটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর 1 থেকে 2 যখন, তখন মডের মানটা হবে কত, এইটা এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স হলো। এরপর আমরা ইন্টিগ্রেশন করে দিলেই হবে, এটার ইন্টিগ্রেশন হবে এক্স কিউব মাইনাস এক্স, এটার ইন্টিগ্রেশন এক্স মাইনাস এক্স কিউব বাই 3, এটা এক্স কিউব বাই 3 মাইনাস এক্স, ঠিক আছে, এটাও এক্স মাইনাস এক্স কিউব বাই 3, এটাও এক্স কিউব বাই 3 মাইনাস এক্স, তারপরে মান বসিয়ে যোগ বিয়োগ করে যা হবে সেটা নিজে করতে পারবে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। আমরা পরের ভিডিওতে দীর্ঘ উত্তরগুলো কীভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগেই অবশ্যই তোমরা সংক্ষিপ্ত অঙ্কগুলো সব করে রাখবে। একই রকম বলে কিন্তু ছেড়ে দেবে না, যে একই রকম অঙ্ক বারবার কেন করবো, এটা কখনোই যেন মনে না হয়। তো হয়েছে তো কি হয়েছে, একই হয়েছে তো কি হয়েছে, সব অঙ্কই পরপর করে নিতে হবে। ওকে।